আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। নিশ্চয়ই আপনারা অবগত হয়েছেন, আগামীকাল ৬ ডিসেম্বর ভাঙড় বিজয়গঞ্জ বাজারে ওয়াকফ বিল সংশোধনের নামে কেন্দ্র সরকার ওয়াকফ সম্পদকে হরণ করার যে একটা ষড়যন্ত্র করেছে, তার প্রতিবাদে এবং ওবিসি যেটা আমাদের যার মাধ্যমে তবু সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় যে একটা চাকরি পেত, সেটাকেও যে আজকে বিরাট পরিকল্পনাভাবে রুখে দেওয়া হয়েছে, তারও বিষয় নিয়ে এবং বিশেষ করে মাদ্রাসা শিক্ষা ধ্বংসের মুখে যে ঠেলে দেওয়া হচ্ছে, এইসব ইত্যাদি বিষয় নিয়ে যে আগামীকাল ভাঙড় বিজয়গঞ্জ বাজারে ৬ ডিসেম্বর যে প্রোগ্রাম করা হয়েছে, নিশ্চয়ই আমি জানি আগামীকালটা শুক্রবারটা একটা মানুষের একটু সমস্যা হয়, তবে ৬ ডিসেম্বরটা শুক্রবার পড়েছে। ৬ ডিসেম্বর এই জন্য আমরা ঠিক করেছি, ৬ ডিসেম্বরটা নিশ্চয়ই আমরা সবাই অবগত আছি, আমাদের জন্য বা দেশের জন্য সংবিধানের জন্য একটা কালা দিন। এই দিনে এক অশুভ শক্তি বাবরি মসজিদকে শহীদ করেছিল, তাই ৬ ডিসেম্বরটা শুক্রবার পড়লেও আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, একটু ত্যাগ স্বীকার করতে হবে। আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষ, বিশেষ করে যারা ন্যায় সত্যের পক্ষে ন্যায় ইনসাফ করেন মানুষ যারা, তারা একটু ত্যাগ স্বীকার করবেন, দুটোর মধ্যেই আসবেন। কেন শীতের বেলা প্রোগ্রাম ৪টে পর্যন্ত ওর বেশি করা সম্ভব হয়ে উঠবে না, তাই দুটোর মধ্যেই চলে আসবেন, এটুকু আশা রাখবো। একটা দিন কষ্ট করবেন, যারা আসতে ইচ্ছুক একটু সকাল মানে দুটোর মধ্যেই আসবেন, এটা আশা রাখবো। সকলে সুস্থভাবে আসবেন, আইন শৃঙ্খলা বজায় রেখে আসবেন, আইন শৃঙ্খলা বজায় রেখে ঘরে ফিরবেন, এটুকুই কামনা রাখবো আল্লাহর কাছে। ভাঙড় বিজয়গঞ্জ বাজারে এই যে রাতের বেলা এত মানুষের ভিড়, কি বলবেন? হঠাৎ করে আহলে সুন্নাতুল জামাতের ব্যানারে একদম হেডলাইনে লেখা আছে কালা দিবস উদযাপন, কি বলবেন বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, আমরা জানি যে 1992 সালে ৬ ডিসেম্বর আমাদের বাবরি মসজিদকে শহীদ করা হয়েছিল। আগামীকাল ৬ ডিসেম্বর শুক্রবার সেই বাবরি মসজিদকে কেন্দ্র করে, সেটাকে মাথায় রেখে এবং কেন্দ্র সরকার যে ওয়াকফ বিল আনতে চলেছে, যেটা মুসলমানদের মসজিদ মাদ্রাসা গোরস্থান ইত্যাদি ধর্মীয় বিষয়, এইসব এর বিরুদ্ধে যে ওয়াকফ বিলটা আনতে চলেছে, যেটা মুসলমানদের মৌলিক একটা ধর্মীয় দিক দিয়ে একটা মৌলিক অধিকার, যেটাকে কেড়ে নিতে চলেছে, তারই বিরুদ্ধে এবং আরও বিভিন্ন বিষয়, মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে শুরু করে এবং ওবিসি সংক্রান্ত বিষয়ে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের ডাকে প্রিয় ভাইজান আমাদের সকলের আব্বাস সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে কালকের একটি কালা দিবস উদযাপন হবে। একাধিক এলাকার বিশাল বড় বড় মাঠ ময়দান ছোট হয়ে যায় প্রিয় আব্বাস সিদ্দিকী সাহেব আসলে। আর সেই আব্বাস সিদ্দিকী সাহেব ডাক দিয়েছে ৬ তারিখে ভাঙড় বিধানসভাতে, ভাঙড় মেলা মাঠ এবং বিজয়গঞ্জ বাজার বলে বিখ্যাত, সেই মাঠে আসছে। মাঠ তো ছোট হয়ে যায় বলে সাধারণ মানুষরা দাবি করছে, কি বলবেন, কি দাবি জানাচ্ছেন? এই আজকে যে রাতের বেলা এত মানুষের ভিড়, কাল সকাল হলে ময়দান কেমন লাগবে বলে দাবি করছে? আশা করা যায় ছোট হয়ে যাবে, কারণ আজ পর্যন্ত আপনারা দেখেছেন, আপনারা নিশ্চয়ই অনেক জায়গায় যান, খবর পড়েন, দেখেছেন যে ভাইজান এমন কোনো জায়গায় এসছে সেখানে মাঠ ছোট হয়নি, এমন কোনো দৃষ্টান্ত নেই। তা আশা করা যায় কালকের মাঠ ছোট হয়ে যাবে, এরকম মাঠ আরও 2-3টে হলে ভালো হয়। তার মুখ থেকে বক্তব্য দিয়েছেন আমাদের পরে আসছে, এবং তার মুখ থেকে যে বার্তা বার হয়েছে, তাতে মানুষের যে ৬ লাখ, কি দাবি জানাবেন, যে মানুষের জায়গা দেবেন কিভাবে? আমরা পর্যাপ্ত পরিমাণে জায়গা দিতে পারবো না, এর জন্য আমরা হয়তো দুঃখ প্রকাশ করছি। রাতের বেলা মানুষের এত ভিড়, এখন অনেক মানুষ ভাঙড় হাতিশালার দিক থেকে ওই দিক থেকে অনেক মানুষ কিন্তু এসে এখানে পৌঁছে গিয়েছে, কি বলবেন তাদের জন্য, কি দাবি জানাচ্ছে? তারা এখন থেকে আসছে, দেখছে, হয়তো এখন থেকে অনেকে এসে জায়গা দখল করার চেষ্টা করছে যে কালকে আমরা জায়গা পাবো না, এমন এত একটা মানুষের উপচে পড়া ভিড় হবে, সেই জন্য তারা এখন থেকে এসে তাদের জায়গাটা তারা করে নিচ্ছে এখানে। এটা কি একেবারে ভাঙড় বিধানসভাতে আসছে? হাতিশালা দিক থেকে আসতে গেলে এই যে বিজয়গঞ্জ বাজারে কোন দিক থেকে আসতে হবে একটু জানিয়ে দেবেন ম্যাপটা? দেখুন, হাতিশালা থেকে আসতে গেলে হাতিশালা হয়ে পাকাপোল হয়ে একটা রুট আছে, পাকাপোল টু ভাঙড়, এই রুটটা এখান থেকেও আসতে পারবে। আবার যদি মনে করেন ওই সাইডে ভোজেরহাট হয়ে ঘুরে, ভোজেরহাট থেকে ঘটপুকুর হয়ে এখানে ভাঙড় বিজয়গঞ্জ বাজারে চলে আসতে পারবে। কি দাবি জানাবেন যে এই যে মানুষের ভিড় এত রাতে, কাল সকালে তাদের জন্য কি বার্তা দেবেন বা কি জানাতে চাইছেন? ঠিক কটা থেকে প্রিয় আব্বাস সিদ্দিকী সাহেব এই মঞ্চে উঠবে? দেখুন, জুমার নামাজ বাদেই ঠিক 2টো থেকেই ভাইজান মঞ্চে চলে আসবে, এবং যারা আসবে দূর দূরান্ত থেকে, আমরা তাদেরকে বলবো যে আপনাকে ধর্মীয় আবেগ নিয়ে এবং শান্তি শৃঙ্খলাভাবে আসবেন, কোনো পথে ঘাটে কারোর প্ররোচনায় পা দেবেন না।
আমরা যেখানে কালা দিবস পালন করতে আসছি আমরা যেন এটা সফল করতে পারি সেই মনোভাব নিয়ে এখানে আছি।